হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিউ কুচবিহার টু অযোধ্যা এবং অযোধ্যা রাম মন্দির দর্শন করার কিছু অভিজ্ঞতা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো বাকি অযোধ্যায় আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সে সব কিছু এই ভিডিওতে। তো ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ফার্স্টে রাম মন্দিরে, অ্যান্ড সেখান থেকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল হনুমানগিরি, যেটা কিনা রাম মন্দির থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট। এই হলো হনুমানগিরি মন্দিরের এন্ট্রান্স, অ্যান্ড এখানে পুজো দেওয়া অ্যালাউড ছিল। তো মন্দিরের পাশে একটা দোকান থেকে ফুল এবং পছন্দ মতো মিষ্টি নিয়ে আমরা মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে আমি ফোন বার করার সাহসই পাইনি, তাই কোনো রকম আর ভিডিও করে। তো প্রথমেই বললাম আমরা ভোর ভোর বেরিয়েছিলাম আর মন্দিরে পুজো দেবো বলে কিছু খাইনি। তো হনুমানগিরিতে পুজো দেওয়ার পর পাশেই আমরা একটা দোকান থেকে ছোলে ভাটুরে দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। অযোধ্যায় ঘুরতে এলে কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়াটাই ভালো, কারণ যত টাইম বাড়বে তত লোকের ভিড় বাড়বে এবং তোমরা মন্দিরগুলো ভালো করে দর্শন করতে পারবে। পেট পুজো করে আবারও বেরিয়ে পড়েছিলাম দশরথ মহল দর্শনের উদ্দেশ্যে, অ্যান্ড এটাও কিন্তু হনুমানগিরি থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট লাগে। রাজা দশরথ এই বিশাল অট্টালিকাটি স্থাপন করেন এবং বেশ কিছু বছর ধরে এটি একটি মন্দির নামেই লোকমুখে পরিচিত। ভবনের ভেতরের মন্দিরে প্রভু রাম, সীতা এবং হনুমানের পূজা করা হয়। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম কনক ভবন যাওয়ার উদ্দেশ্যে। দশরথ মহল থেকে বেরিয়ে ডান হাতেই চলে গেল কনক ভবন যাওয়ার রাস্তা। প্রতিটা মন্দিরে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। কনক ভবনও সেম ভাবে বেলা 12টার থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, তাই তোমরা বেলা 12টার আগে এবং 4টার পরে যাও। আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিল, তাই আমরা 10 মিনিটের বেশি ভেতরে থাকতেই পারি। এই সুন্দর ভবনটি রাজমাতা কেকই মা সীতাকে বিয়ের সময় উপহার হিসেবে দিয়েছে। এই সুন্দর ভবনে ভগবান রাম এবং মা সীতা বিয়ের পরে। সত্যি বলতে এই ভবনটা ভীষণ সুন্দর দেখতে, আর হবে নাই বা কেন, ভগবান রাম ও মা সীতা থাকতেন যে এখানে। হাতে দিতে পারলি না, আমি মুখে নিয়েছিল। রামের দেশে হনুমান না থাকলে কি আর হয়? এখানে এলে কিন্তু ছোট বড় অনেক হনুমান তোমরা দেখতে। তোমাদেরকে বললাম না বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম, তাই ভেতরে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, বাইরেই অনেকক্ষণ বসেছিলাম। সত্যি বলতে আমার কাছে এতদূর আসাটাই অনেক বড়। তারপর আমরা সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম সরজু নদীর ধারে। এটা কিন্তু কনক ভবন থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পরে। বসে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সরিউ ঘাটে সন্ধ্যা আরতি দেখবো বলে। টাইমিং 6:30 থেকে 7টা, অ্যান্ড আমরা তার মধ্যে সরিউ ঘাটে চলে এসেছি। আমরা খানিকক্ষণ আগেই চলে গিয়েছিলাম, তখনও আরতি শুরু হয়নি, তাই ভাবলাম 1 কাপ চা তো খাওয়া যেতেই পারে। আরতি শুরু হলে কিন্তু ওই জায়গাটায় অনেক ভিড় হয়, তো আমরা আগে থেকে একটা জায়গায় বসে পিসফুলি আরতিটা এনজয় করছিলাম। এখানে 6:30 থেকে 7টার মধ্যে আরতি কমপ্লিট হয়ে যায়। দেন পানিপুরি টেস্ট করে রাত 8টায় ক্লান্ত শরীরে চলে এসেছিলাম নিজেদের রুমে।